সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসছে কুরবানির ঈদ, আর এই কুরবানির ঈদে ভেরিকোসিল অর্থাৎ অন্ডকোষে যে শিরা বা রগগুলো বা ভেইনগুলো ফুলে যায়, এই রোগের নাম যে ভেরিকোসিল। আর এই ভেরিকোসিল রোগীদের জন্য কি সতর্কতামূলক ব্যাপার রয়েছে, আজকে এই সতর্কতামূলক ভিডিও এটি। তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ঈদে আপনি কিভাবে চলবেন, এই রোগীরা যারা আছেন হয়তো চিকিৎসা নিচ্ছেন বা এই রোগে ভুগছেন, আপনার জন্য কি মেনে চলা উচিত, মেনে চললে আপনার জন্য অনেক হেল্প হবে এই রোগের জন্য। আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। বন্ধুরা, খিদমা হোমিও হল আমাদের এই চ্যানেলটি একটি স্বাস্থ্য সচেতনতামূলক চ্যানেল। সো আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো বিষয় জানতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও ছাড়া হয়। আপনি আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে লাইক করুন, কমেন্টস করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন সবার আগে আমরা জেনে নিব যে ভেরিকোসিল রোগটা আসলে কি। এই রোগটা হচ্ছে, ভেরিকোসিল রোগ হচ্ছে পুরুষের অন্ডকোষ বা টেস্টিসে যে ভেইনগুলো রয়েছে যা পা পর্যন্ত চলে গিয়েছে, এই ভেনের মধ্যে যখন ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না, আবার এই ভেনের মধ্যে যখন কোনো ত্রুটি দেখা দেয়, তখন যেমন অনেক সময় এপিডিডাইমাল সিস্ট রোগ হয় ভেরিকোসিলের পাশাপাশি। এই রোগ যদি হয় তখন টেস্টিজে যে স্পামগুলো আছে এটি উৎপন্ন হয় না, স্পামগুলো বা বীর্যগুলো উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে এবং পুরুষ বন্ধ্যাত্ব রোগ পর্যন্ত দেখা দিতে পারে। আর এই রোগ হওয়ার অনেক কারণ রয়েছে। এই রোগ হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে অনেক বেশি মাস্টারবেশন বা হস্তমৈথুন করা। এছাড়া অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা, টাইট ফিটিং পোশাক পরা, আবার অনেক বেশি পর্নোগ্রাফি বা শরীরটা উত্তপ্ত থাকলেও কিন্তু এই রোগ দেখা দিতে পারে। অন্ডকোষে ছোটোবেলায় অনেক আঘাত লেগেছে, ক্রিকেট খেলতে বা ফুটবল খেলতে বা কোনো কারণে হয়তো আপনার ইনজুরি হয়েছে, এখানে আঘাত লেগেছিল, সে আঘাত থেকে এই রোগ দেখা দিতে পারে। এই রোগ দেখা দিলে অন্ডকোষে ব্যথা করে, ব্যথা দীর্ঘদিন পর্যন্ত থাকে, থেমে থেমে ব্যথা হয়, ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, দাঁড়িয়ে থাকলে পরিশ্রম করলে ব্যথা হয়, আবার ধীরে ধীরে কমে যেতে থাকে, আবার অনেক দিন পরে দেখা যাচ্ছে যে এই ব্যথার প্রকোপটা আরও বেড়েই চলেছে। এই রোগ দেখা দিলে পুরুষ বন্ধ্যাত্ব রোগ দেখা দেয়, এপিডিডাইমাল সিস্ট রোগ দেখা দেয়, এবং অনেক দিন চলতে থাকলে এই ব্যথা একটা সময় মাজা ব্যথা করে। অনেক রোগীর, আমরা আমাদের চেম্বারে যে রোগীগুলো আসে তাদেরকে আমরা দেখেছি যে তাদের কিডনিতে পর্যন্ত টিউমার বা কিডনিতে বাধা সৃষ্টি হয়, যেমন কিডনিতে তার মূত্র সঠিকভাবে পাস হয় না এবং তাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে যায়, এমনকি প্রস্রাবে ইনফেকশান, প্রস্রাব বাধা হয়ে আসে, মসৃণভাবে প্রস্রাব করতে পারে না। এই সমস্যাগুলো দেখা দেয়। বন্ধুরা, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এই কুরবানির ঈদে আপনার ভেরিকোসিল রোগ যদি হয়ে থাকে, ভেরিকোসিল রোগী যদি হয়ে থাকেন, আপনার জন্য কি বিধিনিষেধ রয়েছে তা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মূল আলোচনায় চলে যাব। বন্ধুরা, কুরবানির ঈদ মানেই গরুর মাংস, খাসির মাংস কুরবানি জবাই হবে, খেতে হবে। যারা মুসলিম যারা আছেন তাদের জন্য এটি আসলে খেতে হবে, বা কুরবানির ঈদে মাংস যেহেতু বাসায় থাকবে আপনাকে খেতে হবে। কিন্তু এই মাংসটা আপনি কিভাবে খাবেন, আর ভেরিকোসিল রোগীদের জন্য মাংস খাওয়া যাবে কি না? অনেক রোগীকে আমরা বলছি যে আপনি মাংস যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, বিশেষ করে গরুর মাংস বা খাসির মাংস, অর্থাৎ রেড মিট যে লাল মাংসগুলো রয়েছে সেগুলো। অনেক রোগী বলছেন, স্যার আমি কোনো মাংসই খাবো না, তারপরও এই রোগ থেকে আমি সুস্থ হতে চাই। আপনি 2-1 পিস মাংস খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে আপনি অধিক মাংস বা অনেক বেশি ভুনা কষানো খাবার, কালো ভুনা, এগুলো খাওয়া থেকে বিরত থাকুন। অনেক বেশি মাংস খাওয়া থেকে আপনি বিরত থাকুন। আপনি মাংস খেলে আপনি লাউ বা পেঁপে, এই ঠান্ডা যে খাবারগুলো রয়েছে, লাউ পেঁপে দিয়ে আপনি ঝোল করে 2-4 পিস মাংস আপনি খেতে পারেন। তবে অনেক বেশি ফ্যাট চর্বি জাতীয় যে মাংসগুলো সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। নরম মাংস 2-4 পিস আপনি খেতে পারবেন। ধূমপান করা থেকে বিরত থাকুন। যারা অনেক বেশি ধূমপান করেন, যথাসম্ভব চেষ্টা করুন ধূমপান একেবারে বন্ধ করে দেওয়ার জন্য, কেননা ধূমপানের কারণে আপনার ভেরিকোসিল রোগ বেড়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যারা অনেক বেশি চা খান, চা খাওয়া থেকে বিরত থাকুন। চা খাওয়া যাবে না, এবং অনেক মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকুন। অনেক রোগীরই আমরা দেখি প্রতিনিয়ত আমরা যে রোগীগুলো দেখছি
যে তাদের হয়তো 1 মাস বা 2 মাস ট্রিটমেন্ট নিচ্ছে, চিকিৎসা নিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আবার মাঝে মাঝে এর প্রকোপ বেড়ে যাচ্ছে। তখন তাদের লাইফস্টাইল সম্পর্কে যখন আমরা জানতে পারি বা জানতে চাই, রুগীর যখন আমরা তার চলাফেরা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, দেখছি যে সব ঠিক আছে, কিন্তু মিষ্টি খাবারটার প্রতি তার একটা মানে সুইট লাভার, মিষ্টি খাবারটা তারা পছন্দ করে, মিষ্টি বেশি খায়, দিনে 1-2টা মিষ্টি খাচ্ছে, মিষ্টি জিনিস খাচ্ছে। এই মিষ্টি জিনিস খাওয়ার কারণে কিন্তু আপনার ভেরিকোসিলের এই অন্ডকোষের রগগুলো কিন্তু ফুলে যেতে পারে, এই ভেনগুলো ফুলে যেতে পারে এবং এর ব্যাপকতা আরও বেড়ে যেতে পারে, ব্যথার তীব্রতা আরও বেড়ে যেতে পারে। সুতরাং আপনি মিষ্টি খাবার পরিহার করার চেষ্টা করুন। যেহেতু এখন বাইরের আবহাওয়াটা অনেক হট, অনেক গরম, এই গরম আবহাওয়াতে আপনাকে সতর্কে থাকতে হবে। বিনা প্রয়োজনে আপনি গরম আবহাওয়াতে যাওয়া থেকে বিরত থাকুন। শরীর যাতে না ঘামে সেদিকে চেষ্টা করুন। বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা থেকে বিরত থাকুন। ভারী কোনো জিনিস আলগাতে যাবেন না, ভারী কোনো জিনিস তুলতে যাবেন না। কঠোর পরিশ্রম করা থেকে বিরত থাকুন। আপাতত আপনি রেস্টে থাকার চেষ্টা করুন। আর অনেকে আছে সারা বছর কোনো কাজ নাই, পরিশ্রম নাই, কুরবানির ঈদের দিনে একদম আনন্দে গরুর মাংস কাটাকাটি, প্রচুর ব্যস্ততা, অনেক বেশি চাপ, অনেক কাজ করে ফেলেছেন, ওই একদিনের কাজে শরীরে জ্বর এসে গেল, এদিকে ভেরিকোসিলে অন্ডকোষে ব্যথা করছে, ওই ব্যথা, গায়ে জ্বর এবং যে কাজ করলো কাজের জন্য ব্যথা, সবগুলো এক জায়গায় হয়ে ভেরিকোসিলের তীব্রতা বেড়ে গেল এবং মাংস অনেক বেশি খেয়ে ফেলছেন কুরবানির ঈদে। মাংস বারবার বলা হচ্ছে মাংস বেশি খাবেন না, ভুনা কষানো খাবার খাবেন না, অনেকগুলো মাংস খেয়ে ফেলবেন, অনেকগুলো কাজ করে ফেলছেন, গায়ের জ্বর এসে গেল, রোদের মধ্যে বেশি দৌড়াদৌড়ি করে ফেলেছেন, ভেরিকোসিলের তীব্রতা বেড়ে গেল, তখন আবার মুশকিলের মধ্যে পড়ে যাবেন। সুতরাং এই কুরবানির ঈদে আপনাদের এই সচেতন হওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। বন্ধুরা, এই রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে, যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি দ্রুত সুস্থতা লাভ করতে পারেন, তাও আবার বিনা অপারেশনে। তো এর জন্য হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত যে মেডিসিনগুলো রয়েছে, যেমন পালসিটিলা মেডিসিন ব্যবহার হয়ে থাকে, এছাড়া ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম, ব্যবহার হয়ে থাকে হ্যামামেলিস, ব্যবহার হয়ে থাকে আর্নিকা, ব্যবহার হয়ে থাকে সাইলিশিয়া। এই মেডিসিনগুলো বহুল প্রচলিত। এছাড়া লক্ষণ ভেদে ম্যান টু ম্যান ভেরি করে, রুগী টু ভেরি করে যে কোন মেডিসিনগুলো তাকে প্রয়োগ করা যেতে পারে। এই মেডিসিনগুলো অবশ্যই সেবন করার পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা গ্রহণ করুন। আশা করছি খুবই দ্রুত ভেরিকোসিল রোগ থেকে 100% আপনি বিনা অপারেশনে সুস্থতার দিকে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন খিদমা হোমিও হল ইউটিউব চ্যানেলটি। আগামী আসন্ন কুরবানির ঈদ খুব সুন্দরভাবে সুস্থ শরীরে সবার পরিবার সাথী নিয়ে সুন্দরভাবে কাটুক, সেই প্রত্যাশায় বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।